হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 2025-এর লাস্ট 31st ডিসেম্বর। তো আজকে একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করা হয়েছে। তো আমরা 20 জন মতন আছি, তো একটু ছোটোখাটো একটা পিকনিক হচ্ছে। তো দেখো সন্ধ্যাবেলায় এখন একটু রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন যাব পিকনিকের ওইখানে। তো কেমন কি আয়োজন হচ্ছে সেটাই দেখার জন্যে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এইদিকে দেখো মাম্মামকেও রেডি করে দিয়েছে। আর এই যে মাম্মামের পাপা এখন নলেন গুড়ের মিষ্টি নিয়ে আসলো, তাই মাম্মাম আবার দেখাচ্ছে। আর এই যে দেখো পিকনিকের জন্য আমি ঠিক এরকম একটা আউটফিট পরে নিয়েছি এখন। আর একটা চাদর নিয়ে নেবো কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে। আমাদের বাড়ি, আর এই দেখো বাড়ি হচ্ছে পিকনিক। তো এখানেই সবাই পিকনিক করব। তো দেখো কত সুন্দর করে একটা উপরে এই যে টাঙিয়েছে, বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে মাম্মাম দ্বারা। আর এদিকে দেখো বক্স আছে। আর ওই যে দেখো সব বাজি ফাটানো শুরু করে দিয়েছে। আর দেখো বিকালে একটা উনুন কাটা হয়েছে, এখানেই রান্না করা হবে। আর কড়া খুন্তি সব বার করা রয়েছে। তো চলো ভিতরে দেখি কি হচ্ছে। এইখানে দেখো রান্নার জন্যে সব হচ্ছে জোগাড়। এই যে পেঁয়াজটা গুঁড়ি, আর এখানে দেখো লুডো খেলা হচ্ছে। তো এইদিকে দেখো আমাদের সন্ধ্যা টিফিন চলে এসছে, মুড়ি মাখা। তো ভাজা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এইসব দিয়ে আর কি মুড়িটা মাখা হয়েছিল। তার সাথে ছিল চপ, গরম গরম চপ, আর ছিল গরম গরম পাঁপড় ভাজা, তার সাথে ছিল কফি। তো পিকনিকের এইগুলো দিয়েই হয়েছে সন্ধ্যার টিফিন। আর তার সাথে দেখো বাইরে যেহেতু গান চলছে সেই জন্যে এইদিকে নাচও চলছে। তো যে নাচ করছিল এটা ছিল আমার ননদ। তো মানে গানের সাথে সাথে যেমন নাচও করছে তো তেমন কাজও করছে। আর এখন বাজে রাত ৮টা মতন। তো এখন আমরা সবাই বাইরেই চলে এসেছি, যেহেতু পিকনিকের রান্নাটা বাইরেই হবে সেই জন্য দেখো সব কিছু গুছিয়ে নিয়ে বাইরে চলে আসা হয়েছে একেবারেই। তো এইদিকে তো রান্নাটা শুরু করে দিয়েছে, আর রান্না হচ্ছে এইদিকে। আর এই সাইডটাতে দেখো গানের সাথে সাথে হচ্ছে তুমুল নাচ। তো দেখো মামও সবার সাথে ও দিদিভাইদের সাথে বেশ ভালোই নাচছে। তো মামও বেশ খুব আনন্দই করেছে। তো আমরা তো আগে অনেকবারই পিকনিক করেছি, তো মাম তো সেইভাবে পিকনিক করেনি। আর এবার বেশ বড়ও হয়েছে, এখন একটু বুঝতেও শিখেছে। তো ও আরো বেশি আনন্দ করছিল এইভাবে, মানে গান হচ্ছিল, সবাই নাচছিল সেই জন্যে। তো বাচ্চারা তো নাচছিলই, তার সাথে সাথে দেখো বড়রাও আমরাও কেউ বাদ যাইনি। আমরাও বেশ সবাই মিলে ভীষণই আনন্দ করেছি। আর এইদিকে দেখো আমিও নাচ করতে চলে এসেছি, আর নাচ করতে আমারও তো বেশ ভালোই লাগে। আর এদিকে যে রান্না করছে মাসিমণির কিন্তু কোমরে ব্যথা, সেই জন্য আর কি নাচ করে না। তো তার জন্যই আর কি রান্নার দায়িত্বটা মাসিমণিকেই দেওয়া হয়েছে। তো আমাদের পিকনিকের মেনু যেহেতু খুব একটা বেশি ছিল না, তো সেই জন্যই তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর আমরা ওই 20 জন মতন করেছিলাম পিকনিকটা। তো সবাই মিলে বেশ আনন্দ করেছি। তো এইদিকে কিন্তু অলরেডি খাওয়ানো শুরু করে দিয়েছে। তো 5-6 জনের খাওয়ানো হয়ে গেছে। তো আজকে পিকনিকের মেনু ছিল সাদা ভাত, চিকেন কষা, তার সাথে ছিল নলেন গুড়ের রসগোল্লা। তো এইদিকে দেখো মামকে তো আমি খাইয়ে দিয়েছি, তারপরে তোমাদের দাদাভাইও খেতে এসেছিল। তো তারপরে দেখো আমিও খেয়ে নিয়েছি। তো এখনও অনেকেই বাকি আছে, যেহেতু আর কি নিউ ইয়ার হতে আর কিছু সময় বাকি আছে, সেই জন্য এখনও অনেকেই বাইরে আছে। তো দেখতেই পাচ্ছ 12টা বাজতে এখন আর ঠিক 2 মিনিট মতন বাকি আছে। তো দেখো 12টা বাজতে না বাজতেই কিন্তু বাইরে দেখো বাজি ফাটাচ্ছে। তো আমি যেহেতু বাইরে যেতে পারিনি সেই জন্যই তোমাদের ঘর থেকে দেখাচ্ছি, না হলে মানে এত বাজি ফাটাচ্ছিল কি বলবো। শুধু এখানেই না, সব জায়গাতেই বাজি ফাটাচ্ছিল, চারিদিকে বাজির আওয়াজ বেশ ভালোই লাগছিল। তো সবাইকেই জানাই তোমাদের হ্যাপি নিউ ইয়ার। তো নিউ ইয়ার সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো এটাই আর কি। তো বেশ আজকে ভালোই লাগলো। আর দেখো যেখানে আমরা পিকনিকটা করছিলাম সেখানে যেই বাজি ফাটানো হয়েছে তো লোডশেডিং হয়ে গেছে। তো সেই জন্যই আর কি অন্ধকার লাগছিল। তো আজকের ব্লগটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নিউ ইয়ারে কারা কারা পিকনিক করছো অবশ্যই কমেন্টে জানিও।